Happy birthday to you. গরিবদের ইচ্ছে থাকলেও কোনো কিছু অনুষ্ঠান বড় করে করতে পারে না। ওই যে টাকা পয়সাই তো আমাদেরকে সমস্ত স্বপ্ন থেকে আটকে দিচ্ছে। আমার দাদার মেয়ের বার্থডে হচ্ছে বলে দৃশ্যা অনেক খুশি। দৃশ্যা বারবার বলছে, মা আমারও তো বার্থডে হবে, আমার বার্থডেতে এটা করবো ওটা করবো, কিন্তু আমি তো জানি দৃশ্যার এই স্বপ্নটা পূরণ করতে পারবো না। তার জন্য আমারও মনটা খারাপ হচ্ছে। সব বাড়িতে একটু বড় করে করি, কিন্তু এবার না আর বড় করে করতে পারবো না। শুধু কেক কেটে বাড়িতে ভালো কিছু রান্না করে দৃশ্যাকে দিব, তাছাড়া আর কিছু করতে পারবো না। বড় করে অনুষ্ঠান করলে অনেক টাকারও প্রয়োজন, আর আমি এত টাকা পাবো কোথায়? আমি জানি আমার মেয়েকে বুঝিয়ে বললেও ঠিক বুঝবে। গরিবদের স্বপ্ন দেখতে নেই, গরিবদের স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। আমার মেয়ে যদি কোনো জিনিস পছন্দ করে আমার কাছে কিনে চায়, আমি তখন বলি, শোনা আমার কাছে টাকা নেই, তখন আমার মেয়ে বলে, মা যখন তোমার কাছে টাকা হবে তখন তুমি কিনে দিও। কিছু জিনিস তো ওকে কিনে দিতে পারি না, আর আমার মেয়ে বেশি জেদও করে না। ওই যে বুঝতে পারে, এটাই আমার অনেকটা ভালো লাগে। জানে মায়ের কাছে টাকা থাকলে মা ঠিক কিনে দিবে। যাই হোক, এই ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তির, আর মা এখন সাদা পিঠে বানাচ্ছে ভগবানকে দেওয়ার জন্য। সবার আগে ভগবানকে পিঠে দেওয়া হয়, তারপর আমরা খেতে পারবো। আর এটা আমাদের মধ্যে না, অনেকেরই এই নিয়মটা আছে। গ্রামের মানুষদের তো অনেক কিছু নিয়ম থাকে। আর এখন দেখো আটাগুলি মা এগুলো উঠোনে কি লাগিয়ে দিচ্ছে, আমি ঠিক নাম জানি না। ছোট থেকে আমি দেখে এসেছি এই সংক্রান্তির দিন মা এইভাবে লাগিয়ে দেয়, তার সাথে ফুলও দেয়, আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আমিও মাকে বলেছিলাম এগুলো একটু রেখে দিতে, কারণ আমি ঘরটা মুছে নেওয়ার পর ভেবেছিলাম এগুলো একটু ঘরে লাগিয়ে দিব, পরে আর লাগিয়ে দেওয়া হলো না। যাই হোক, যার যেটা নিয়ম তারা পালন করবে। আর এইসব নিয়ম কিন্তু আমাদের মা ঠাকুমারাই ভালো পারে করতে, আর আমরা কিন্তু পারিও না, আর জানতেও চাই না। আর পিঠে পায়েস কিন্তু আমরা এখন খাবো না, রাত্রে খাবো। রাত্রে যে যার মতো নানান রকমের পিঠে বানাবে। মোটামুটি মা বাড়ির সব কাজ করে রেখেছে, আর পৌষ পার্বণের দিন বাড়িতে অনেক কাজ থাকে। আমি সকালে ভেবেছিলাম একটু ভাত বসাবো, তারপর ভাত বসানো হলো না, দৃশ্যার জন্য কয়েকটা রুটি বানিয়ে দিলাম। দৃশ্যারও অনেকটা খিদে পেয়েছে, আর আমার মেয়ে শুধু রুটি খাবে না, যেহেতু সবজি বানানো হয়নি, তাই আমি রুটির ভিতরে একটু চিনি আর তেল দিয়ে রুটিটা পরোটার মতো করে বানিয়ে দিলাম। সকালের খাওয়া শেষ করে ঘর মোছার জন্য বালতি ভরে জল এনে দেখি ঘরের অবস্থা খুবই খারাপ আছে। এখন আমাকে ঘরটা আগে পরিষ্কার করে নিতে হবে, তারপর ঘর মুছতে পারবো। সব কাজ আমার মেয়ে করেছে। খাওয়ার আগে খেলনা দিয়ে খেলা করছিল, আমি খেলনা বাটিগুলো তুলে রাখতে বললাম, কিন্তু ও কথা শুনলো না। খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গেল। ছোট থেকে আমার মেয়েটা এরকম, সারাক্ষণ ঘর নোংরা করে রাখে। আমাকে যে ঘর কতবার পরিষ্কার করতে হয় তার কোনো ঠিক নেই, আর আমি কিছু বলিও না, যেহেতু বাইরের কোনো খেলার সাথী নেই, তাই ও ঘরেই খেলে। তারপর বিছানা পরিষ্কার করে নিয়ে কম্বলটা বাইরে রোদ্রে দিলাম, একটু গরম হয়ে গেলে রাত্রে গায়ে দিতে অনেকটা ভালো লাগবে। সকাল থেকে আমার মেয়ে অনেক খুশি, বারবার বলছে মা কখন পিঠে খেতে পারবো। আর সকাল থেকেই সাদা পিঠেগুলো দেখছে না, বারবার বলছে যে সাদা পিঠেগুলো কেন বানিয়েছো, এগুলো খেতে একদমই ভালো লাগে না। আমার মেয়ে তেলের পিঠেগুলো খেতে পছন্দ করে, আর এই যে পাটিসাপটার মতো যে সাদা পিঠেগুলো হয় এগুলো একদমই পছন্দ করে না। দৃশ্যার কথা শুনে আমার অনেকটা হাসি পাচ্ছে। সকাল থেকে সবাই ওকে প্রসাদ দিচ্ছে, আর এক কথাই বলছে দৃশ্যা যে মা সবাই শুধু এই সাদা পিঠেগুলো প্রসাদ দিচ্ছে, কেন ভালো পিঠে প্রসাদ দিচ্ছে না? শরীরটা ভালো লাগছে না, কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না, ইচ্ছে করছে না কোনো কাজ করি, কিন্তু কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। আবার কাজ করলে কিন্তু শরীরও ভালো থাকে। আমার যখন টেনশন হয় তখন আমি কি করি, বসে না থেকে কাজের নেশায় থাকার চেষ্টা করি, কারণ কাজ করলে মনটা ভালো থাকে। ওই মুহূর্তে আর কোনো কথাই মনে পড়ে না। আমার মেয়েটা বড় হয়েছে ঠিকই, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নেই। ওকে আমি এত বলি তুমি তখন বড় হয়েছো, সারাক্ষণ এত নোংরা নিয়ে খেলবে না, কিন্তু ও আর কার কথা শোনে? ওর যখন ইচ্ছে হয় ও নোংরা নিয়ে খেলবে। সোয়েটারটা 2 দিন পর পর ধুয়ে দিতে হয়, এত জামা কাপড় নোংরা করবে। এখন রোদ্রও ঠিক করে ওঠে না, জামা কাপড় ধুয়ে দিলে 2-3 দিনও শুকোতে চায় না। যাই হোক, মা বলছিল আজকে একটু লাউ শাক রান্না করবে, আর আমাদের লাউ শাকগুলো তো এখনো বড় হয়নি, তাই কাকিমাদের এখান থেকে কয়েকটা লাউ শাক তুলে নিল। বাড়ির শাকসবজির টেস্টটাই আলাদা থাকে। আর এত রোদ পড়েছে আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, মাকে একটু দেখিয়ে দিলাম ওদিকে কয়েকটা ডাল আছে, তো মা তুলে নিল। আর আমার এত রোদ লাগছে, আমি তো বাড়ি চলে আসলাম বাকি শাকগুলো নিয়ে। আমি তো মাথায় চাদরটা দিয়ে রেখেছি, এত রোদ্রে আমি চারিদিকে কোনো কিছু দেখতে পারি না, মানে চোখের মধ্যে শুধু আমি স্টার দেখি। তাই আমি মাকে বললাম তুমি থাকো, আমি ফুলকপি সেদ্ধ করতে দিয়েছে মা, কিন্তু দৃশ্যা স্নানের সময় হয়েছে, তাই আমি ফুলকপিগুলো নামিয়ে রেখে দৃশ্যার জন্য গরম জল বসিয়ে দিলাম। আর আমি তো সকাল সকাল স্নান করেছি, যেহেতু সংক্রান্তির দিন নাকি আজকে সকাল সকাল স্নান করতে হয়। মা তো আগের দিন রাত্রে বলে রেখেছে অনেক সকালবেলা স্নান করতে, কিন্তু আমার একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তবুও আমি ঘুম থেকে উঠেই স্নান করেছি। কাজ করলে যে বেলাটা কোন দিকে চলে যায় বোঝাই যায় না, আর একটু তাড়াহুড়ো করলে কোনো কাজই ঠিক করে হতে চায় না। মাছগুলো ভেজে নেওয়ার পর ফুলকপি আলাদা করে ভেজে নিয়েছে। এখন যদি ফুলকপি ঠিক করে না ভাজা হয় তাহলে ফুলকপির গন্ধ থাকে, ফুলকপির বাঁধাকপির যদি গন্ধ থাকে তাহলে তো ওই সবজি আমার খেতেই ইচ্ছে করে না, মনে হয় পুরো সবজির টেস্টটাই খারাপ হয়েছে। দুপুরে বেশি কিছু রান্না হবে না, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর তোমরা তো দেখলেই লাউ শাক তো আছে, ওটা শুটকি মাছ দিয়ে রান্না হবে। ভেবেছিল লাউ শাক নিরামিষ রান্না করবে, কিন্তু মা ভুলে গিয়েছিল, তার আগেই মাছ ভাজা করেছে, কারণ মা সেদিন নিরামিষ খেত। কিছু কিছু কাজ আছে যেটা দেরি করে হলেই ভালো হয়। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন আমাদের সাথে এমন হচ্ছে, কারণ আমরা তো সবসময় ভালো করেই পরিশ্রম করি, তাহলে কেন আমাদের সাথে সময়ের আগে সাকসেস পেলে তাহলে আমরা মানুষ চিনতে পারি না। আমাদের খারাপ চাই
চাইবে সবাই, কিন্তু আমাদের ভালো কয়জন চায়? একসময় আমি অনেক সাদাসিধে ছিলাম, মানুষ যেটা বলতো আমি সব বিশ্বাস করতাম। আমি ভাবতামই না যে মানুষ মিথ্যে কথা বলতে পারে। আমি ভাবতাম সবাই সত্যি কথা বলে আর সবাই আমার ভালো চায়। এখন আমি জানি বেশিরভাগ মানুষই স্বার্থপর হয়, নিজের মানুষদেরকে বদলে যেতে দেখেছি। তাই আমার আর আগের মতো কোনো মানুষকে বিশ্বাস হয় না। বিশ্বাস করতে হলে নিজেকে করো, কিন্তু অন্য মানুষকে নয়, কারণ মানুষ উপরে তোমার ভালো বলবে আর ভিতরে কিন্তু ঠিক তোমাকে কষ্ট দেবে। মশলা বাড়ছে বলে আমি এদিকে সবজিটা নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আমার মশলা বেটে এনে দিল, একটু সবজিটা নাড়াচাড়া করি, তারপর সবজিটা নামিয়ে নিলাম। লাউ শাক বলো বা কুমড়ো শাক বলো, একটু সর্ষে বাটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। নাকি খিদে পেয়েছে তাই আমার থেকে ভাত চাচ্ছিল, আর সকালে সেরকম ভারী কিছু খাইনি, তার জন্য ওকে আমি ভাত খাইয়ে দিলাম। আর দেখো ফোনটা আমার হাতে আছে বলে মুখটা খুলছেই না, হা করো, কিন্তু ও শুনছেই না, ফোন ছাড়া খেতে চায় না। আর এমনিতেও দৃশ্যের আগের মতো খাওয়ার রুচি নেই, ঠিক করে মেয়েটা খেতেই পারে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভিডিও এডিট করলাম, তখন আর ভিডিও করার সময়ও পাইনি। এখন রাত্রে মা পিঠে ভাজছে, দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর এই পিঠেগুলোই কিন্তু আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে। ও তো রাত্রে 4-5টা পিঠে খেয়েছে, তারপর আর ঠিক করে ভাতই খেতে পারি। আমি তো বেশি পিঠে খাইনি, কারণ আমার এই পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে না। তবে হ্যাঁ, বাসি হলে আমার ভালো লাগে, গরম গরম খেতে আমার ভালো লাগে না। আগের দিন বানিয়ে রাখা হয়, তারপরের দিন আমি খাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে অনেক রাত হয়েছিল, রাত্রে আবার দিদিরা এসেছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আগে কিন্তু সংক্রান্তির দিন অনেকটা ঠান্ডা লাগতো, আর এখন তো প্রত্যেক দিনই রোদ দিচ্ছে। সংক্রান্তির দিন একাদশী ছিল, তাই গোপালকে কোনো ভোগ আর পিঠে রান্না করে দেওয়া হয়নি। তাই মা আজকে পায়েস আর পিঠে গোপালকে বানিয়ে দিচ্ছে। শুধু মানুষ খেলে হবে, আমাদের গোপোষণাকেও তো দিতে হবে। আর গোপোষণা তো এমনিতেই ছোট্ট বাচ্চা, তাই ওর জন্য ছোট্ট ছোট পিঠে বানানো হলো। আমার মেয়ে তো অপেক্ষা করে আছে কখন পায়েস খেতে পারবে, কারণ পায়েস খেতে তৃষা খুবই পছন্দ করে। সময় করা ভালো, সময় থাকতে ভগবানের সেবা করো। বয়স বেশি হয়ে গেলে তো নিজেই চলতে পারবো না, তখন কি আর ভগবানের সেবা করবো? বললে কেউ পাশে থাকে না, কিন্তু একমাত্র ভগবানই আছে কোনো না কোনো রূপে এসে ঠিক আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে। কেউ বিশ্বাস না করলেও আমি কিন্তু ঠিক এই কথাটা বিশ্বাস করি, কারণ আমি নিজেই বিপদে পড়েছিলাম, আমার পাশে কেউ ছিল না, কিন্তু একমাত্র ভগবানই ছিল যে আমাকে বিপদ থেকে ঠিক উদ্ধার করে। তার জন্য তো বলি ভগবানকে বিশ্বাস করো আর নিজের কাজের উপর বিশ্বাস রাখো, তাহলে ঠিক একদিন না একদিন সাকসেস আসবে। দুদিন থেকে আমারও একটু সর্দি জ্বর লাগছে, রাত্রে করে অনেকটা ঠান্ডা লাগছে, যেহেতু অনেক সময় দেরি করে স্নান করি, তার জন্য হয়তো এমন হচ্ছে। ভিডিওটা আমি আগে এডিট করতে চেয়েছিলাম, কিন্তু রাত্রে করে ভয়েস দেওয়া হচ্ছে না। মানে রাত্রে আমার শরীরটা এতটা খারাপ লাগছে যে কোনো ইচ্ছেই করছে না যে আর ভয়েসটা দিব। তারপর রাত্রে আবার আমার দাদার মেয়ে বার্থডে হলো, বেশি কিছু করেনি, শুধু কেকটাই কেটেছে। আর তারপরের দিন একটু খাওয়া দাওয়া দেবে। আর দেখো দৃশ্যা কতটা খুশি হয়েছে, ওর বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলে বাচ্চারা যে এত খুশি হয়, আমার মেয়েও অনেকটা খুশি হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমরাও ঠিক এমনটা করেই খুশি হতাম। আমার তো এখানে আসতে ইচ্ছে করেছিল না, যেহেতু অনেকটা রাত হয়েছে। আমি তো দৃশ্যাকে বলছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আর এমনিতেই অনেকটা ঠান্ডা লাগছে, কিন্তু আমার দাদার মেয়েটা গিয়ে আমাকে ডেকে নিয়ে আসলো, এখানে আশীর্বাদ করে নিচ্ছে। আর দাদার মেয়ে বলছে মা তুমি এমন করো না তো, আমার লজ্জা লাগছে। মানে ভাবো এইটুকু বাচ্চারও আবার লজ্জা আছে। এখনকার হচ্ছে বড়দের থেকে ছোটদেরই লজ্জা বেশি। আর আমার তো অনেকটা হাসি পাচ্ছিল ওর কথা শুনে। তারপর একটু কেকাটা দেখে আমি ওখান থেকে চলে আসলাম, আমার শরীর ভালো লাগছিল না, অনেকটা জল তেষ্টা পেয়েছে। তারপর বাড়িতে এসে আমি জল খেয়ে নিলাম। বৌদি আমাকে ডাকছিল, আমি বৌদিকে বললাম তোমরা আনন্দ করো, আমি পরে আসি। আর দৃশ্যার গায়ে একটু কেক লাগিয়ে দিয়েছে বলে দৃশ্যা তো খুব এসে কান্না করেছিল বাড়িতে। তো বন্ধুরা কালকে রাতে বার্থডে শেষ করার পর আর তো ভিডিও করতে পারিনি, তাই এখন হচ্ছে এটা পরের দিন সকালে খাওয়া দাওয়া শেষ করে দেখো বাইরে চলে আসলাম। আর ভিডিওটা আমি অর্ধেকটা এডিট করে রেখেছি, আর বাকিটা এডিট করবো। তো আজকের ব্লগটা এখানেই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।